বিদেশে গিয়েছিলেন একটাই স্বপ্ন নিয়ে, প্রতিবন্ধী মেয়ের মুখে হাসি ফোটাবেন, চিকিৎসার খরচ যোগাবেন, বদলে দেবেন সংসারের ভাগ্য। কিন্তু 2 মাস ধরে নিখোঁজ থাকার পর সেই স্বপ্নের শেষ অধ্যায় লেখা হলো এক ভয়াবহ পরিণতিতে। সৌদি আরবের রাজধানী রিয়াদের মারকাব এলাকার একটি বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি নারী গৃহকর্মী রত্নার মরদেহ। কিভাবে তিনি সেখানে গেলেন, কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেনই বা 2 মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, এসব প্রশ্নের উত্তর খুঁজছে সৌদি পুলিশ। আর দেশে বসে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। সকালবেলা একটু তর্কাতর্কি হয়েছিল, না যেদিনকার ঘটনা এটা প্রায় 21 তারিখে 2 মাস গেছে। জানা গেছে গত প্রায় 2 মাস ধরে নিখোঁজ ছিলেন রত্না। দীর্ঘদিন কোনো খোঁজ না পাওয়ার পর অবশেষে স্থানীয় সময় মঙ্গলবার মরদেহটি উদ্ধার করে সৌদি পুলিশ। পরিবারের ভাষ্য, সংসারের অভাব দূর করা এবং মেয়ের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছিলেন রত্না। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তাকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। নিহতের খালা বলেন, অনেক আশা নিয়ে বিদেশে গেলেও শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরতে হচ্ছে তাকে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সৌদি আরবের পুলিশ কিংবা বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্থানীয় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।